আচ্ছা, এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি কালার করবেন কিভাবে। গুগল ম্যাপ সাইটেশনে কালারটা কিভাবে করবেন সেটা হচ্ছে প্রথমে চলে যাবেন গুগল ম্যাপসে। গুগল মাই ম্যাপস। আচ্ছা, এখান থেকে আমি একটা নতুনটা নিচ্ছি। আচ্ছা, তার আগে তথ্যগুলো লাগবে। আচ্ছা, এই যে তথ্যগুলো রেখে দিলাম, এখন হচ্ছে একটা ম্যাপে যাই। ক্রিয়েট এ নিউ ম্যাপ। পাঁচটা মিনিট সময় লাগবে, আমি বুঝিয়ে দিচ্ছি। ইমেল সার্কেল জেনারেটর। এটা রেকর্ডিং করে রাখছে, ঠিক আছে? পরে তো এটা সবারই লাগতে পারে। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে হয়তো 5-6 যেটাই হোক নিলাম। এটা তার আগে আমি বিজনেস নেমটা করে নিলাম। এইটা বিজনেস। এখন এই জায়গাটা ম্যাপ পয়েন্ট আমি বসালাম। বসানোর পরে এখানে বিজনেস নেম আর ডেসক্রিপশন দিলাম। সেভ। পরে কালার আর কি বাকি আছে এখান থেকে এগুলো করে নিলাম। পরে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বসিয়ে দিলাম। রেড কালারই থাকলো সার্কেল। আচ্ছা, এখন যেটা ডাউনলোড হলো এটা কোন জায়গায় হলো দেখি। আচ্ছা, এই জায়গায় হয়েছে, এখানে জি ম্যাপ এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এটা আপলোড দিচ্ছি। আচ্ছা, দেখছি। এবার হচ্ছে এখান থেকে আপলোড দেবে, এই যে অ্যাড লেয়ার। অ্যাড লেয়ার থেকে আমি ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ বলবেন না, দেখছি। ঠিক আছে, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার দেওয়া হয়নি। আচ্ছা, এখন শেয়ার হয়েছে। এইবার আচ্ছা, এইবার হচ্ছে আমি এই যেগুলো আছে এগুলো তো আপনারা এর আগে জানেন আর কি। আচ্ছা, এখান থেকে টাইমটা দেখে নি কোন টাইমে দিলাম। একটা এইটা নিয়েছি। তার আগে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার লাগছে না। না না, আমি রেকর্ড করছি। আমি এটা ভিডিও আকারে রেকর্ড করছি। এরপরে 12টা এত এই আপলোড দিলাম। এইগুলো এর আগে দেখেছেন, আমি প্রথমটি করছি তো। আচ্ছা, প্রথম বৃত্ত আমি করলাম, ঠিক আছে। এবার হচ্ছে দ্বিতীয় বৃত্ত করবো, তার আগে প্রথম বৃত্তের তথ্যগুলো দিয়ে দিই। আহ, বৃত্ত কোনটা?
সার্কেল আছে, বৃত্ত কোথায় গেল? একটু ভুল হয়েছে না। অ্যাড লেয়ার, ইম্পোর্ট, বিজনেস নেমটা আচ্ছা, ছবিটা আপাতত দেখিয়ে দিচ্ছি। আমি যে এখন একটা ছবি নিচ্ছি। আচ্ছা, এরপরে একটা হইলো বৃত্ত, এরপরে আরেকটা বৃত্ত নিয়ে আমি ৩ টে বৃত্ত দিয়ে দেখাচ্ছি যে এই ৩ টে দিয়ে বোঝা যাবে না। এরপরে এটা আমি ১০ নিচ্ছি। আচ্ছা, এগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিই এখানে ক্লিক করে। ৭৮ সব ঠিকই আছে। এরপরে আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, দিয়ে ডাউনলোড। আচ্ছা, যেটা ডাউনলোড হলো এটা আপলোড দিচ্ছি। অ্যাড লেয়ার, এটা আপলোড দিলাম। ২টা হলো, এরপরে হচ্ছে এটা ২০ নিলাম। নিয়ে এটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। তার আগে এই তথ্যটা দিয়ে দিই। পরে এই বিজনেস নেম, ব্যাস। ছবিটা দিলাম না, ছবিটা দিতে হবে আরকি। আচ্ছা, এখন কয়টা বৃত্ত হইলো আমার? এটা কি আপলোড হয়নি? কি ব্যাপার? এটা ডিলিট করে আরেকবার দেখি কোনো ভুল হইলে। ডাউনলোড এখানে ২০ দেয়া হয়েছে। একই রাউন্ড আসছে নাকি বুঝতেছি না তো। ডিলিট ক্লিয়ার। আচ্ছা, এই জায়গায় ভুল হয়েছে তো। এখানে ১০টা কি হয়নি? হুম, ২টা হইলো। এবার এটার ছবিটা আপাতত দিলাম না। ২টা হইলো, এরপরে আরেকটা করে দেখাই তাহলে বোঝা যাবে না। এটা ২০ নিলাম। এটা কালারটা চেঞ্জ করে দিয়ে হোয়াইট দিলাম। না, আপনি ৪টে ৫টা পর্যন্ত নিতে পারবেন, ৬টা ৭টাও নিতে পারবেন। কিন্তু আপনি ১০টাও নিতে পারবেন। কিন্তু লেয়ার হচ্ছে ৮ থেকে ১০টা দেয়, এর বেশি দেয় না। লেয়ার আবার বেশি নেওয়া যায় না। তারপর আবার ডিরেকশনের জন্য একটা লেয়ার লাগবে।
কি করলাম, এবার আপলোড, এখান থেকে আপলোড 3। আচ্ছা, এবার 3টা লেয়ার করলাম। হ্যাঁ, এভাবে আরো 4টে 5টা যে কটা করব সে কটা এভাবে সিলেক্ট করতে হবে। আগে, হ্যাঁ, আগে সার্কেল নেবেন। যদি আপনি কালার করতে চান তাহলে আগে সার্কেল গুলো নিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। আর যদি না করতে চান সেক্ষেত্রে আপনি আগের মতো করতে পারবেন, সমস্যা নেই। এবারে হচ্ছে এখান থেকে একটা কালার নিলাম। ব্যাস। এখন ৩টা ভিতরে কিন্তু এই যে লেয়ার গুলো আপনি এখানে নাম করে নেবেন, নাম দিয়ে নেবেন। এখানে ক্লিক করে ১ম টা এর দরকার নেই, ১ম টা সেন্টার, এটা সমস্যা নাই। তারপরে আছে এই লেয়ারটা। এই লেয়ারে ক্লিক করে এখানে নাম দেবেন। এখানে ধরেন সার্কেল 1 আছে, আচ্ছা 1 ই থাক। তারপরে কি আছে, এই যে 2 আছে, এটা সার্কেল 3 আছে। এই যে বোঝা যাচ্ছে। নাম না দিলে সমস্যা নেই। এখন আপনি হচ্ছে এখানে যেই লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা আগে সিলেক্ট করবেন। যেমন মনে করেন ১ম টা হচ্ছে, এটা কিন্তু চিনতে হবে যে এই যে ১ম যেটা আনটাইটেল লেয়ার যে লেখা আছে এটা কিন্তু একদম ১ম সেন্টারটা আমি নিয়ে এলাম। ঠিক আছে? আচ্ছা, এটার কোনো কাজ নেই। এই লেয়ারে কোনো কাজ নেই। হ্যাঁ, এরপরে 1 টা হচ্ছে এই ১ম বৃত্তটা। ঠিক আছে? 1 টা। আচ্ছা, আমি 1 এ এখন ১ম এ বসিয়ে নিচ্ছি। দেখেন 1 এ আমি আ 1 এর হচ্ছে এই যে এইটাই ক্লিক করলাম। এই যে এইটাই। 1 এর অধীনে যেটা আছে এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এই জায়গা থেকে ম্যাপ নেব। ম্যাপ পয়েন্ট নেব। যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে এখান দিয়ে ম্যাপ পয়েন্ট নিয়ে আমি যদি বসাই তাহলে এর পর থেকে হবে। সব এর পর থেকে হবে। যেই জায়গায় বসে না কেন, যেই বৃত্তে বসে না কেন সেটা এর পর থেকে হবে। হ্যাঁ? সিলেক্ট করা অবস্থায়। এজন্য সিলেক্ট করতে হবে আগে। এখন এইটাই সিলেক্ট করলাম। করার পরে এখন আমি এখান থেকে যখন আমি যখন ম্যাপটা নেব, এই যে এটাই আমি এটাই কিছু বসালাম। ঠিক আছে? তারপরে এইটাই কিছু বসালাম। হ্যাঁ, হ্যাঁ। এবার এইটাই কিছু বসালাম। আপনি যেখানে ইচ্ছা এইভাবে বসাবেন। এই যে বসালাম। ঠিক আছে? হয়ে গেল। মনে করেন আমি এই যে কটা বসালাম এই কটা কিন্তু কালার একরকম হবে। ঠিক আছে? এখন আমি এই দেখেন এই লেয়ারের অধীনে কিন্তু এই যে ৩, ৪ সবগুলো হয়েছে। এভাবে আপনি আর সব যেখানে ইচ্ছা সেখানে বসাবেন। মনে করছেন আপনি এই লেয়ারে আরেকটু বসাতে চাই তাহলে আরেকটু বসান। এভাবে আরেকটু বসিয়ে দেন। যেখানে ইচ্ছা যখন ইচ্ছা এখন ওই লেয়ারের অধীনে কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এখন এবার এই লেয়ারে এবার আপনি আর করবেন না মনে করেন। এটা আপাতত এই লেয়ার থাক। পরে আবার করবেন। এখন আপাতত এবার এই লেয়ারে আসেন। এই লেয়ারটায়। তো এই লেয়ারে আসলে এই লেয়ারটায় যে ক্লিক করে নিতে হবে আগে। ২ নম্বর লেয়ারে। ঠিক আছে? ২ নম্বর লেয়ারে যখন ক্লিক করবেন, আপনি লেয়ারের সাথে এই বৃত্ত সম্পর্ক ধরবেনই না। লেয়ার একটা লেয়ার। আপনি মনে করবেন না যে ১ম বৃত্ত মানে ১ম লেয়ার। এটা মনে করবেন না। তাহলে কিন্তু আপনার গুলিয়ে যাবে। আপনি ভাববেন যে আমি যেই লেয়ারে সিলেক্ট করব, এখন সেই লেয়ারের অধীনে আমি ম্যাপ পয়েন্ট বসাবো। যেকোনো ভিত্তি। এই দেখেন আমি বসাচ্ছি। এইটাই বসালাম। এখন কিন্তু ২ নম্বর লেয়ারের অধীনে বসালাম। এভাবে আপনি যেই বৃত্তে এভাবে বসাবেন। কালার দেখছেন একই। কালার পরে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ২য় লেয়ারে বসালাম। এভাবে বৃত্তে যেই জায়গায় ইচ্ছা আপনি বসিয়ে নেবেন। এবার এই যে ২য় লেয়ারে যতগুলো কাজ করছি সব কিন্তু এক কালার হবে। আচ্ছা, এরপরে ২য় লেয়ার শেষ। এবার মনে করেন আবার ৩য় লেয়ার করব। তাহলে ৩য় লেয়ারটা এভাবে সিলেক্ট করতে হবে। করার পরে আবার এই যে এখানে ম্যাপ পয়েন্ট নিয়ে এবার ৩য় লেয়ারের অধীনে যে কটা হয় বসান। ঠিক আছে? এভাবে আপনি যতগুলো লেয়ার আছে ততগুলো বসায় নেবেন। আরেকটু করে নিই আমি। এভাবে যতগুলো লেয়ার আছে ততগুলো লেয়ার আপনি বসিয়ে নেবেন। আর নোটপ্যাডে কাজগুলো পরে করবেন। এভাবে বসিয়ে নেন আগে সবগুলো। আচ্ছা, হয়ে গেল। আ এর পাশে কিছু দিই। আমি একটু বড় করে দেখাচ্ছি। আস্তে, আস্তে করবেন। আচ্ছা, এবার ৩ টে লেয়ার অধীনে হয়ে গেল। ঠিক আছে? এখন আপনি ১ম লেয়ারে আসেন। এই যে ১ম এই লেয়ারটা তো সেন্টার। কিন্তু এইটা হচ্ছে ১ম লেয়ার। ১ম লেয়ারে আসার পরে আপনি এই জায়গা থেকে ইউনিফর্ম করে দেন। ১ম লেয়ারটা। ১ম লেয়ারটা ইউনিফর্ম হয়ে গেল। এখন ইউনিফর্ম হওয়ার পরে এই যে এখানে দেখা যাচ্ছে ২৭ টা পয়েন্ট আছে। তো আপনি এই জায়গা থেকে একটা কালার দেন। যেকোনো কালার দেবেন সেই কালারটা হয়ে যাবে। ওই দেখেন। দেখেছেন? ১ম লেয়ারের অধীনে যে জায়গায় বসাইছেন সবগুলো কিন্তু কালার চেঞ্জ হয়েছে।
এবার ২য় লেয়ারে আসেন। হ্যাঁ, ২য় লেয়ারে এসে এবার এটা ইনফর্ম করেন। করার পরে আবার এর এই জায়গায় ক্লিক করেন। করার পরে এবার যেই কালার নেবেন সেই কালারটাই আসবে। এই কালার নিলাম। এই যে ২য় লেয়ারে যেগুলো করা হয়েছে সেই জায়গায় সেগুলো এসছে। দেখেছেন? আচ্ছা এবার ৩য় লেয়ারে আসেন। এভাবে যতগুলো লেয়ার থাকবে ততগুলো লেয়ারেই করতে হবে। ৩য় লেয়ারে আসার পরে এবার এখান থেকে এই যে কালার নেন। কালার নেওয়ার পরে যেকোনো কালার একটা চুজ করেন। ধরেন আমি এইটা নিলাম। এই যে যেই জায়গায় আমি ৩য় লেয়ারে বসিয়েছি সেগুলো কিন্তু এই কালার আসছে। কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। মনে করেন এই কালারটা ভুল হয়েছে আরেকটা কালার নেবো এটা ভালো লাগছে না। পরে চেঞ্জ করতে পারবেন। এই যে এইভাবে প্রত্যেকটা জায়গায় এভাবে বসাবেন তাহলে বিভিন্ন কালার আসবে। তো কালার যখন করবেন তখন এইভাবে একসাথে ৮, ১০টা ১৫টা করবেন। তাহলে কিন্তু কালারটা দেখা যাবে, দৃশ্যমান হবে। এই যে এখন যখন ছোট হয়ে যাবে তখন একটা, একটা করে করলে আপনার কালারটা পুরো বোঝা যাবে না। হ্যাঁ, এজন্য একটু একটু ৮, ১০টা ২০টা করবেন তাহলে এভাবে বসাবেন ৮, ১০টা ২০টা করে। ঠিক আছে? এখন মনে করেন আপনি এতটুক করেছেন। আপনি মনে করেন আবার আগের মতো করতে চাচ্ছেন। তাহলে আবার এখান থেকে মনে করেন ইউনিফর্মটা কেটে দিয়ে আবার ইন্ডিভিজুয়াল করেন। তাহলে আবার আগের মতো হয়ে গেল। ঠিক আছে? এবার এখান থেকে আপনি আরো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ক্যানসেল করে নিয়ে এবার আপনি এখান থেকে আবার এই যে এখান থেকে পরে লাস্টে যে এগুলো ক্যানসেল করা লাগে না। আপনি ইউনিফর্ম গুলো কাজ করবেন একদম শেষে। সবগুলো এভাবে বসিয়ে নেবেন। ৫ টা যে কটা বৃত্ত আছে সবগুলো বসিয়ে নেবেন। শেষ করে একেবারে তারপরে ইউনিফর্ম চেঞ্জ করবেন। এই যে মনে করেন আমি এই লেয়ার ১ম লেয়ারের অধীনে এই শেষে ২৩ নম্বর পর্যন্ত করেছি। তাহলে ২৩ নম্বরটা সিলেক্ট করবেন। করার পরে আবার এই যে ম্যাপ পয়েন্ট নিয়ে আবার এভাবে বসাবেন। আর এখানে আপনার নীল দেখাচ্ছে সমস্যা নেই। আপনি পরে কালার চেঞ্জ করবেন তো। হ্যাঁ, পরে কালার চেঞ্জ করবেন। তো এইভাবে আছে একটা কি বলে একটা ম্যাপ সাজেশন কাজে হচ্ছে প্রত্যেকটা বৃত্তে এভাবে কালারগুলো চেঞ্জ করে, করে বসাতে হয়। তো কাজগুলো এভাবে প্রথমে নীলই হবে করে নেবেন। করার পরে ইউনিফর্ম করে এবার কালার চেঞ্জ করে দেবেন। তাহলে যার অধীনে যেটা করা হয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? না শেখায়নি। এইজন্য আবার ভিডিওটা রেকর্ডিং করলাম এখন এটা আবার দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।